নমস্কার। দেবী সীতার অভিশাপে আজও কষ্ট পাচ্ছেন 4 জন। রাম, সীতা ও লক্ষ্মণ বনবাসে গেলেন। ত্যাগের প্রতীক দেবী সীতাকেও সঙ্গে নিলেন। তিনি কাউকে অভিশাপ দিয়েছিলেন, ভাবা যায়। অথচ এমনটাই হয়েছিল রামায়ণে। কি হয়েছিল এমন? রাম, সীতা ও লক্ষ্মণ বনবাসে গেলেন। পুত্রশোকে কাতর দশরথ প্রাণ ত্যাগ করলেন। খবর পেয়ে পিতার শ্রাদ্ধের আয়োজন আরম্ভ করলেন রাম ও লক্ষ্মণ। রামচন্দ্র ভাই লক্ষ্মণকে গ্রামে পাঠালেন কিছু প্রয়োজনের সামগ্রী আনতে। ভাই বহুক্ষণ না ফেরায় সীতার সুরক্ষা ব্যবস্থা করে রাম নিজেও বেরোলেন, কিন্তু তিনিও ফিরলেন না। নদীর স্রোতের মতো বয়ে চলেছিল সময়। দেরি দেখে সীতা নিজে কাজ শুরু করলেন। অনুষ্ঠানবিধি আরম্ভের আগে তিনি ফল্গু নদীতে স্নান সারলেন। মাটির প্রদীপ জেলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দ্রব্যাদি উৎসর্গ করলেন। অনুষ্ঠান প্রায় শেষ হওয়ার আগে তিনি একটি গলার স্বর শুনতে পেলেন। কণ্ঠস্বরটি বললেন, আমরা তৃপ্ত, তোমার নৈবেদ্য গ্রহণ করলাম। সীতা দেখলেন একটি হাত ওই নৈবেদ্য গ্রহণ করছে। ওই কণ্ঠস্বরটি আরও বলেন, আমি তোমার পিতা শ্বশুর, তোমার কাজে খুশি হয়ে তোমায় আশীর্বাদ করছি। তুমি তোমার কাজ সার্থকভাবে সম্পন্ন করেছ। সীতা বলেন, তার স্বামী ফিরে এসে হয়তো এই কথা বিশ্বাস করবেন না। কণ্ঠস্বরটি বলেন, সীতার এই কাজের 5 জন সাক্ষী রইল। প্রথমটি অক্ষয় বটগাছ, দ্বিতীয় ফল্গু নদী, তৃতীয় একটি গাভী, চতুর্থ তুলসী গাছ এবং পঞ্চম একজন ব্রাহ্মণ। এই বলে কণ্ঠস্বর অদৃশ্য হলেন। রাম লক্ষ্মণ ফিরে এলেন। সীতা সবিস্তারে পুরো কাহিনী বর্ণনা করলেন। রাম লক্ষ্মণ ঘটনা অবিশ্বাস করলে তিনি 5 সাক্ষীকে ডেকে পাঠান। আশ্চর্যজনকভাবে নদী, তুলসী, গাভী ও ব্রাহ্মণ প্রত্যেকেই ঘটনা অস্বীকার করে। শুধুমাত্র অক্ষয়বট সত্যি কথা বলে। এরপর রাম লক্ষ্মণ পুনরায় পিতার উদ্দেশ্যে কার্যে বসেন। অদৃশ্য কণ্ঠস্বরে বিরক্তি প্রকাশ পায়। তারা বলেন, দেবী সীতা সফলভাবে এই কাজ সম্পন্ন করেছে, এর পুনরাবৃত্তির কোনো প্রয়োজন নেই। 2 ভাই নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হন। এই ঘটনার পর ওই 4 জন সাক্ষীকে অভিশাপ দেন সীতা। তিনি বলেন, ফল্গু নদী গয়ায় কেবলমাত্র মাটির নিচ দিয়ে বইবে। গরুকে অভিশাপ দিলেন তিনি, গোকুলের মুখ অপবিত্র বলে বিবেচিত হবে। পবিত্র বিবেচিত হবে শুধুমাত্র তাদের পেছনের অংশ। এরপর অভিশপ্ত হলো তুলসী। সীতা বলেন, এরপর থেকে গয়ায় কোনো তুলসী গাছ থাকবে না। ব্রাহ্মণ অভিশপ্ত হলো, তারা কখনোই পরিতৃপ্ত হবেন না, সবসময় ক্ষুধার্ত থাকবে ও আরও বেশি চাহিদা তৈরি হবে তাদের মধ্যে। অক্ষয় বট আশীর্বাদ পেল, অমরত্ব পেল বটগাছ। সেই থেকে গয়ায় বটগাছে সবাই পিণ্ডদান করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।